গ্রামের মেয়ে যা পায় তা দিয়ে কিছু তৈরি করে খেতে মন চায়। তার জন্য এসেছি তোমাদের মাঝে আরেকটি নতুন একটি সুন্দর একটি খাবার তৈরি করব। তোমরা একটু কিন্তু শেষ পর্যন্ত দেখবা। অনেক মজা হবে। দেখি মজা হয় কিনা। না হইলে তো খাওয়া তো লাগবে। খাবার জিনিসই তো। তাই কচু পাতা দিয়ে শুরু করেছি একটু নতুন একটি রেসিপি তৈরি করব। হাই বিয়ার্স আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছে। আমিও ভালো আছি। দেখো কিভাবে দিচ্ছি। ওইগুলা কি দিচ্ছি তোমাদেরকে বলতেছি এবং লাস্ট পর্যন্ত কিন্তু ভিডিওর থাকতে হবে তাহলে তোমরা বুঝতে পারবা। আমি এখানে দিয়েছি ডাউল আর রসুন বাটা, মাংসের মসলা যা লাগে সবই বেটে দিয়েছি। তারপরে এটা একটা বান্ডেল করব। বান্ডেল করার পরে আমি পারি না আসলে। আমি তো মানে ছুটে যাই মনে হয়েছে ছিঁড়ে যাবে নরম যেহেতু পাতাগুলি। যাই হোক না মানে তৈরি তো করবই আর তো খাবোই। কি মজা! তো আমার কাছে মনে হচ্ছে অনেক মজা লাগবে যেহেতু মাংসের মসলা দিয়েছি। মসলা দিলে তো মনে করো যে যা মজা লাগে মসলা দিয়ে খেলে তো এমনি মজা লাগে। ডাউল তো এমনি খাওয়া যায়। তার জন্য ভাবছি কচু পাতা দিয়ে একটু কেটে, কেটে দিই কি করা যায়। তো এই যে দেখো সুতা পেঁচাইতাছি। সুতা পেঁচায় কিন্তু সুন্দর কইরা বান দিতে হবে। বাঁধার পরে দেখবা কি সুন্দর একটা বান্ডেল হয়ে যাবে। তো আমি বান্ডেলটা তৈরি করতেছি। তোমরা হাইসিও না দেখলে যে কি তৈরি করতেছি লাস্ট পর্যন্ত কিন্তু দেখতে হবে। তো বান্ডেলটা তৈরি করতে মানে আমি ১ম করছি তো মনে হচ্ছে যে গুটি সুতা দিয়া করছি তো তার জন্য যদি ছিঁড়ে যায়। তো অবশেষে দেখো বান্ডেলটা কিন্তু তৈরি করেছি। বান্ডেলটা কিন্তু হয়ে গেছে। তারপরে এত ফিনিশিং হয় নাই। যাই হোক যখন নাকি এ বাফে দিব, বাপ যেটা বলো, ফাপ যেটা বলে যে যাই বলো আমি কিন্তু সব ভাষায় বলতে পারি। দেখো আমারটা এটা বাফ হয়ে গেছে বা ফাফ হয়ে গেছে একই কথা। দেখো হয়ে গেছে এখন কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এখন কি করব তোমাদেরকে বলতেছি। তোমরা শুধু সাথে থাকবা। আমি এখন তেলে দিব। তেলে দিয়ে ভাজবো। ভাজার পরে দেখবা যে কত সুন্দর হয় খাবারটা। তো ভাজার পরে এখন দেখবা মানে একটা তাওয়া বসিয়ে নিব। বসানোর পরে তাওয়াতে দিয়ে দিব। এই যে আমি তাওয়াতে দিয়ে দিছি। দেখো মনে হচ্ছে ইলিশ মাছ মানে ইলিশ মাছ না, রুই মাছ। রুই মাছের মানে ডিম থাকে না? ডিমটা যেরকম এরকম মনে হচ্ছে। আর ভাজার পর কিন্তু খুবই মচমচে হয়। যেহেতু আমি চাউলের গুঁড়া দিছি সাথে অবশ্যই মচমচ হবে আর খেতে তো অসাধারণ মজা হবে। আর তোমরা দেখো আমি খাওয়ার জন্য বসে গেছি দুপুরবেলা। দুপুরবেলা এখন খাবো। তো খাওয়ার পরে দেখো একটা কাঁচামরিচ নিচ্ছি আর লেবু কিন্তু খাবা। যেহেতু কচুর পাতা দিয়ে করছো অবশ্যই মনে জ্ঞানে ধরতে পারে। তার জন্য কিন্তু সাথে লেবু খেতে হবে। লেবু তো কচুর সাথে খেতে হয়। তো লোভ লেগেছে আমারই। তোমরা তো আরো লাগবে দেখলে। খাওয়ার পরে বুঝতে পারবা। ওয়াও! যে মজার টেস্টি হয়েছে। একটা শুকনো মরিচ নিলে তো মনে করো এমনিতে আরো মজা লাগে। যাই হোক তোমরা এখন বন্ধুরা তোমরা বলবা আমার এই রেসিপিটা কেমন হয়েছে? গ্রামে থাকি বুঝো না যা পাই তা দিয়ে একটু মানে বানানোর চেষ্টা করি খাওয়ার জন্য। তো আমি ১ম খেয়েছি। বানানোর পরে আমার ঘরের সবাই পরে খাবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।